ঘোরাঘুরি করতে চাইতেছেন, তো সব থেকে বেটার হয় না আপনার সাথে যদি একজন পার্টনার থাকে, তাহলে কিন্তু ঘোরাঘুরিটার আনন্দ অনেকাংশে বেড়ে যায় একা একা ঘোরাফেরা করার থেকে। কিন্তু এখন বিবাহিত পুরুষ আর অবিবাহিত পুরুষের মধ্যে এখানে একটা তফাৎ আছে। অবিবাহিত পুরুষের হয়তো তার ফ্রেন্ড সার্কেল বা ক্লোজ, ওই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ফ্রেন্ড সার্কেলটাই হলো একজন অবিবাহিত পুরুষের হলো ট্যুর পার্টনার হয়। কিন্তু যখন আপনি বিবাহিত হয়ে গেছেন, আপনার বিবাহ সম্পন্ন হয়ে গেছে, তখন আপনার জন্য একজন ফিক্সড ট্যুর পার্টনার থাকবে। যেমন আজকে ট্যুরমেট হতে যাচ্ছে হলো আমার বউ। সকাল সকাল বাইকে উঠেই একদম ডিরেক্ট টান না দেওয়াই বেটার, তার থেকে কিছুক্ষণ সময়ের জন্য একটু গরম হইতে দেওয়াটা শ্রেয়। কি সুন্দর একটা বিকেল, দারুণ একটা বিকেল, সরি কি সুন্দর একটা সকাল, দারুণ দারুণ অসাধারণ একটা সকাল, অসাধারণ অসাধারণ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে নতুন দিনের একটা নতুন ব্লগে স্বাগতম। সুন্দর করে ভাইজারটাকে ডাউন করে দিই, না হলে আমার ভয়েস আপনারা ক্লিয়ারলি স্পষ্টভাবে শুনতে পাবেন না। তো সময় আমার বাইকের ঘড়ির কাঁটায় 7:15 বাজতেছে, আর সকাল সকাল বেরিয়ে পড়ছি, দেখতেই পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, পরিবেশ সম্পর্কে যদি বলি, অসাধারণ একটা সকাল, অসাধারণ অসাধারণ, জাস্ট অসাধারণ একটা সকাল। খুব বেশি ঠান্ডাও না, আবার খুব বেশি একটা গরমও লাগতেছে না। তবে রাইড করলে খুবই সহনীয় একটা টেম্পারেচার, মানে খুব সহনীয় একটা তাপ ফিল হচ্ছে শরীরে, কষ্ট হচ্ছে না রাইড করতে, মানে এগুলোটা আরও মজা লাগতেছে। এইরকম পরিবেশ আসলে, হ্যাঁ রে, মজাটা নষ্ট করে দিল। আচ্ছা, নো প্রবলেম। তো এইরকম পরিবেশ তো আর সবসময় পাওয়া যায় না। এই যে বসন্তের যে টাইম, এই টাইমটাতেই এরকম অসাধারণ একটা নাতিশীতোষ্ণ পরিবেশ পাওয়া যায়, না ঠান্ডা না গরম। ওকে, এখন দেখতেই পাচ্ছেন কোন একটা রাস্তায় চলতেছি, কোন রাস্তায় যাচ্ছি। আর আজকে 21 তারিখ, মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর তাতে কি, অবশ্যই আমি ভাষা শহীদদের সম্মান করি, সেটা তো আলাদা কথা। তবে যেহেতু ছুটি, সো ছুটিটাকে তো ইউজ করতে হবে। আর ছুটি মানে আমি কোথাও না কোথাও ট্যুরে বের হচ্ছেই, সেটা হোক কাছে, সেটা হোক দূরে। একটা বেলার আসলে প্ল্যান নিয়ে নামছি, তো এক বেলায় আমি যেখানে যেতে পারবো সেটা সব থেকে সেখানেই আসলে যাব। তো একদিনে মানে এক বেলায় যাওয়ার মতো লোকেশন আছে একটাই, সেটা খুলনা। আচ্ছা, একটু দেখি তো, সামনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি যেখানে লেখা থাকবে যে খুলনা এখন বর্তমানে কয় কিলো বাকি। খুলনা 111 কিলো বাকি। ঝালকাঠি পৌঁছায় গেছি। এটা ঝালকাঠি 0 পয়েন্ট আমি বলি আর কি, কারণ ঝালকাঠি এখানে 0 কিলোমিটার লেখা উঠে। আর এই রাস্তাটা আমার এতই মুখস্থ যে দেখবেন কিছুক্ষণ পর সামনে একটা সার্জেন্ট দাঁড়ায় আছে, আটকাইতে পারে, নাও আটকাইতে পারে। দেখা যাক কি হয়। ওই যে পয়সা আছে, বাট আটকায় নাই, কারণ এখানে একটা পুলিশ বক্স আছে, এই জন্যই সার্জেন্ট থাকে এখানে। আসলে সোজা গেলে ঝালকাঠি শহর, আর এদিকে গেলে অন্য অন্য জেলায় যাওয়া যায়। গাবখান সেতু অনেক সুন্দর একটা সেতু। এখানে 2-3 মিনিটের জন্য দাঁড়াবো হয়তো। খুবই শর্ট একটা ব্যাগ, খুবই। সময় কয়টা? 7:35 বাজছে। কত 20 মিনিটে আসলাম মনে হয় এখানে, না? বাইক রাইডে আমি যেটা খেয়াল করছি, ভালোই পরিমাণ ডিহাইড্রেশন হয়। সো পানি একটা জরুরি জিনিস। তো আপনারা চেষ্টা করবেন যখনই বাইক ট্যুরে নামবেন, তখন সাথে পানি নেওয়ার জন্য মাস্ট, এটা মাস্ট। গাবখান ব্রিজের পর থেকে বেকুটিয়া পর্যন্ত যাওয়ার যে রাস্তা, এই রাস্তাটা না অত্যাধিক স্নিগ্ধ লাগে। আর এই যে সকালবেলাটা প্রায় 8টা হয়ে গেছে, কিন্তু তাও ঠিকঠাক মতো সূর্য ওঠে নাই, একটু কুয়াশা কুয়াশা ভাব, একটু ঠান্ডা ঠান্ডা ভাব, অসাধারণ। মানে
সব কিছু মিলে এত গ্লুমি আর ডার্ক একটা পরিবেশ ক্রিয়েট হয়েছে এই রাস্তাটাতে। মানে এইরকম ফিল নিতে হলে এই রাস্তায় আসতে হবে, এরকম ফিল মনে হয় না আর কোনো রাস্তায় পাওয়া যায় আসলে। আর রাস্তাটাও ন্যারো অনেক, এই জন্য আরও বেশি ডার্ক আর গ্লুমি ফিল হয় আর কি রাস্তাটা সেরা। আর এই রাস্তায় বাইক চালাইতে যে মজা, যে অ্যাড্রেনালিন রাশটা পাওয়া যায়, দেখেন 80-90-80-তে চালাবো কোনো প্যারাই হবে না। কিন্তু এই যে সামনে মানুষগুলোর জন্য একটু ঝামেলা হবে। হ্যাঁ, তবে একটু খেয়াল করবেন, বাজার এরিয়াতে আসলে ডেফিনেটলি আমাদেরকে স্লো করতেই হবে। তোমরা বলতেছিলাম না যে আমাদের ওই পটুয়াখালীতে একটা ব্রিজ হওয়ার আগে এরকম পরিবেশ সব লাল হয়ে গেছিলো। বলছি, তুমি তো শুনতে পাও না। তেলিখালি নামে একটা ব্রিজ ছিল আমাদের পটুয়াখালীর ওদিকে, বুঝছো? তো যতদিন এরকম লাল রাস্তা দিয়ে যাইতাম, ততদিন এরকম আশেপাশে যত গাছপালা সব কিছু লাল হয়ে গেছিল, ধুলা ছিটে এরকম সব লাল হয়ে গেছিল সব। এখন তো তেলিখালির ওখানে সুন্দর ব্রিজ হয়ে গেছে, এখন তো আর ওরকম কিছু নাই। তবে অনেকদিন পর জিনিসটা দেখলাম, দেখে আবেগে আপ্লুত হয়ে গেলাম। এয়ার ইন বেকুটিয়া ফাইনালি একটা 8টা 7 আর ছাগলের মতো কাজ করতেছে, অর্থাৎ রাস্তার মাঝখানে দৌড়াদৌড়ি করতেছে। যাক, সমস্যা নয়, অত্যধিক সুন্দর একটা ব্রিজ। এখানে আমরা ছোট্ট একটা ব্রেক নিব ইনশাআল্লাহ। দ্য 8 বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ, বাংলাদেশের সাথে চায়নার ভ্রাতৃত্বের বন্ধনের একটা নিদর্শন। অষ্টম এটা। দুই পাশে যে মিনারের মতো যে স্ট্রাকচারটা, এটা না এত সুন্দর আর এত ওয়াইড একটা ব্রিজ। আর টোল মাত্র 5 টাকা এই জায়গায়, শুনে অবাক হবেন, মাত্র 5 টাকা। ব্রিজটা মাশাআল্লাহ বেশ বড়, বেশ গাবখানের মতো উঁচু না, তবে বেশ বড়। কারণ এটা মাঝ পর্যন্ত আসতে অনেক সময় লাগে। সময় হলো 8টা 17 বাজে। আমরা মাত্রই হচ্ছে 10 মিনিট একটা ছোট্ট ব্রেক নিছি। বাইক ট্যুরের সব থেকে মজার পার্টি এইটা, আপনি ব্রেক নিতে পারতেছেন নিজের ইচ্ছা মতো, যে কোনো জায়গায় যখন ইচ্ছা তখন ইচ্ছা, যেমন খুশি তেমন। ওকে, তার মানে এই ফটকদারের মাধ্যমেই ব্রিজটা শেষ হয়ে গেল। আমরা এপারে চলে আসলাম। এই ব্রিজ পার করা মাত্রই কিন্তু মোটামুটি পিরোজপুর শুরু। পরিবেশটা যেন কেমন অদ্ভুত, সকাল 8টা বাজে, তাও দেখেন কি একটা অবস্থা, মনে হচ্ছে কি বৃষ্টি নামবে। কুয়াশাও আবার আচ্ছন্ন হয়ে আছে, কেমন একটা গ্লুমি ডার্ক। ওয়াও, আপনারা চিন্তা করতেছেন ভাই টোল কাউন্টার কই? টোল কাউন্টার মেলা সামনে, ওই টোল কাউন্টার। হ্যাঁ, ইন্টারেস্টিং ব্যাপার হইলো, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, 10 টাকা দিছি আর আমাকে 5 টাকা ফেরত দিছে। তার মানে এই ব্রিজের টোল মাত্র 5 টাকা। দেশের যে কোনো ব্রিজই যান নাই কেন, মোটরসাইকেলের জন্য ভাড়া 10 টাকা করে, সেখানে এই বেকুটিয়া ব্রিজে মাত্র 5 টাকা, মাত্র 5 টাকা। ব্যাগ আনছি ঠিকই, ব্যাগের ভিতরে একটা জিনিস ছিল, সেটা নতুন একটা জিনিস। এই যে নাম কি বলে এটাকে, উইন্ড ব্রেকার। এই উইন্ড ব্রেকার কিনছিলাম যাতে রাস্তাঘাটে যাতে ময়লা যেটা থাকবে সেটা যাতে উড়ে এসে আমার শার্ট বা আমার যাবতীয় জিনিসপত্র যাতে নষ্ট না করে। নতুন এই প্রোডাক্টটা এখন একটু টেস্ট করি যে আসলে কেমন লাগে গায়ে দিতে। নতুন জিনিস গায়ে না দিলে কেমন দেখায় না, একটু ট্রাই করি। কিনছিলাম এই ট্যুরের জন্যই। গায়ে বর্তমানে যেই শার্ট আছে, এই শার্টটা পরে আমি চিটাগাং গেছিলাম। চিটাগাং থেকে যখন ফেরার পথে এই শার্টটা পুরোপুরি নষ্ট হয়ে যায়, রাস্তাঘাটের ময়লায় একদম কালো হয়ে যায়। তো এই জন্য তখনই আমি সিদ্ধান্ত নেই যে এবার আমি বরিশাল গিয়েই উইন্ড ব্রেকার কিনে নিব। তো যেই কথা সেই কাজ, উইন্ড ব্রেকার কিনে নিছি। আর উইন্ড ব্রেকার এই যে এখন গায়ে জড়ায় নিলাম, একটু ইউজ করে দেখি আসলে কেমন লাগে। রাস্তাতে কত ইন্টারেস্টিং জিনিস দেখা যায়, এই যে তার মধ্যে একটা মারামারি। ওরে সেরা, ওরে সেরা। যাক, মারামারি দেখলাম অনেক। খুলনা ট্যুরের আজকে এটাই লাস্ট টোল তাহলে দিলাম। ওইখানে এটাই 10 টাকা, তারপর গাবখানে 10 টাকা, গাবখানে তো প্রথম। তারপর দিলাম 5 টাকা, 10 টাকা, 40, 45 না 10, 15, তারপর আর কোনটা দিলাম 10 টাকা, 15 টাকা, 25 টাকা, তারপর 35 টাকা টোল গেল। দেখি নেট কাজ করে কিনা এখন। হ্যাঁ, এবার 4G পাইতেছে। আমরা যাবো রূপসা ঘাট, তাই না? রূপসা ঘাট, হ্যাঁ পাইছি, রূপসা ঘাট। বাস টার্মিনাল, লোকাল বাসের খেলাধুলা এখানে। এটা তো রূপসা ঘাট। আর কোন দিকে যাব? সময় কয়টা বাজে একটু দেখি তো।
সময় হচ্ছে 10টা 10 বাজতে মনে হয় 2 মিনিটের মতো। সময় এখন হচ্ছে হলো 11টা 48 বাজে। আপনারা একটু ভালো মতো খেয়াল করেন, এইখানে কিন্তু একটা বিশাল টাইম গ্যাপ ছিল, প্রায় 2 ঘন্টার। কীভাবে? আমি যখন হচ্ছে রূপসা ঘাটে পৌঁছাই তখন কিন্তু হচ্ছে সময় আমি আপনাদেরকে বলেছি 10টা 10 বাজতে 2 মিনিট বাকি, অর্থাৎ 10টা 8 বাজে। আর এখন কয়টা বাজে? 11টা 48। প্রশ্ন হচ্ছে এই সময়টাতে কি কি ঘটছে সেটা আপনাদেরকে আমি এখন ইন ডিটেলস বলবো আর কি, কারণ এটা একটা খুবই ইন্টারেস্টিং ঘটনা ঘটছে, না বললেই নয় আর কি। রূপসা ঘাটে যাওয়ার যদি কারণটা আমি উল্লেখ করি, সেটা হচ্ছে হলো আমার শ্বশুর বাবার সাথে দেখা করার জন্য। এটা হচ্ছে রূপসা নদীর এপার চিন্তা করেন, আর এটা হচ্ছে রূপসা নদীর ওপার চিন্তা করেন। এখন মজার ব্যাপার হচ্ছে আমরা হচ্ছে রূপসা নদীর এপারে ছিলাম, আর আমার শ্বশুর বাবা ছিল রূপসা নদীর ওপারে। তো সেটা হচ্ছে হলো আমরা প্রথমে রিয়েলাইজ করতে পারি নাই। আমার শ্বশুর অনেকক্ষণ হচ্ছে হলো আমাদের ফোনে কথা হচ্ছে, বাট কেউ বুঝতে পারতেছি না যে আসলে আমরা কোথায় আছি। আমার শ্বশুরবাবা বলতেছে সে রূপসা ঘাটে আছে, আমরাও বলতেছি রূপসা ঘাটে আছি, বাট কোন ঘাটে কোন পারে এটা আমরা আসলে বুঝতে পারতেছিলাম না। পরে একজন লোকালের সাথে যখন হচ্ছে হলো আমার বাবা কথা বলেন, তখন হচ্ছে হলো আমরা বুঝতে পারি যে আসলে আমরা হচ্ছে এপারে, আমার শ্বশুর বাবা হচ্ছে ওপারে। এই হচ্ছে অবস্থা। তারপর হচ্ছে আধা ঘন্টা পর যখন হচ্ছে আমাদের দেখা সাক্ষাৎ হয়, তারপর কথাবার্তা হয়, এই আলাপচারিতা হয়। আলহামদুলিল্লাহ ভালোই সময় কাটছে ওই দিনকার, যাক মনে রাখার মতো একটা সময় ছিল। অলরেডি আমরা দেখতে পাচ্ছি না, আমরা খুলনা শহরের অন্য একটা ডেস্টিনেশনের দিকে আগাচ্ছি। যাই হোক, ভিডিওটা হচ্ছে হলো এতক্ষণ পজ করেছিল, প্লে করে দিচ্ছি। সকালবেলা যেমন আক্ষেপ করতেছিলাম যে সূর্য কই সূর্য কই, আর এখন দেখুন সূর্য মাথার উপর এমনভাবে উঠছে যে সূর্যকে এখন আর সহ্য হচ্ছে না। প্রকৃতির নিয়ম তার আমার পক্ষে বদলানো পসিবল না, প্রকৃতির মতোই চলবে। তো আমার হচ্ছে হলো 12টা 10, মাত্র 10 মিনিটের মাথায় হচ্ছে আমরা এখন কুয়েটে চলে আসছি। অস্থির একটা ক্যাম্পাস, তো ঢোকার পর সুন্দর একটা শহীদ মিনার, বাহ সুন্দর, সব কিছুই সুন্দর। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। তোর হল কোনটা? না তা তো হবে না, কই আইসি যখন দেখা করে যাও, এই হচ্ছে প্ল্যান। ল এই জায়গায় বসি আমরা। হ্যাঁ চলো এই জায়গায় বসি। ক্যান্টিন দেখছে আজকে 21শে ফেব্রুয়ারি না, মোস্ট প্রবলি সেই জন্য। হ্যাঁ আইসি হলো চুই ঝাল খাইতে, আর কিছু না। না খাবো। আলহামদুলিল্লাহ সুন্দর কিছু মোমেন্ট কাটলো। 1 ঘন্টার মতো হচ্ছে আমরা এখানে ছিলাম। ক্যাম্পাসটা আসলেই বেশ গুছানো, সুন্দর, অসাধারণ অসাধারণ, ভালোই লাগতেছে দেখে। তবে যেটা খুব বিরক্তিকর সেটা হচ্ছে হলো প্রচণ্ড রকমের গরম লাগতেছে। ক্যাজুয়ালি হচ্ছে হলো আমি আপনাদের সাথে আমার গায়ে আপনারা যেই উইন্ড ব্রেকারটা দেখতে পেলেন ভিডিওতে, সেই উইন্ড ব্রেকার সম্পর্কে কিছু মতামত জানাতে চাচ্ছি। আমি যেই উইন্ড ব্রেকারটা গায়ে দিয়েছি সেটার ব্র্যান্ড অরিজিন হচ্ছে হলো ডিসিএস। দুইটা কারণে হচ্ছে হলো আমি ডিসিএস উইন্ড ব্রেকারটা কিনেছিলাম। প্রথম কথা, আমি শুনেছি এটা নাকি বেশ ভালো কোয়ালিটিতে সব কিছুতেই, পাশাপাশি হচ্ছে প্রাইসও একটু কম। যেহেতু হচ্ছে হলো দামেও কম, মানেও ভালো, তাহলে ডিসিএসের উইন্ড ব্রেকার নিতে সমস্যাই বা কোথায়। তো এখন আমি আমার পার্সোনাল মতামত শেয়ার করতে চাই। সেটা হচ্ছে হলো ঠান্ডার দিনে পরার জন্য এটা বেশ উপযোগী একটা জিনিস। পাশাপাশি হচ্ছে হলো হালকা পাতলা গরমে হচ্ছে আপনারা পড়তে পারবেন। একটা জিনিস আমি খেয়াল করছি, এয়ার ফ্লো তুলনামূলক একটু কম, তাই এখন যেরকম তাপদাহ চলতেছে যে ফিলস লাইক 45, ফিলস লাইক 47, এই পরিবেশে ভাই উইন্ড ব্রেকার পড়তে যাবেন না, মনে করেন একদম হিট স্ট্রোক করে অবস্থা খারাপ হয়ে যাবে। এটাই হচ্ছে আমি ফিল করলাম পরে। আর পাশাপাশি হচ্ছে হাতায় হচ্ছে হলো একটা জিপার আছে, এটার সামনে হচ্ছে হলো 2টা জিপার আছে, ওটাও কিছু টুকটাক জিনিসপত্র রাখতে পারবেন, ওটাও সুবিধাজনক। আরেকটা সুবিধা হচ্ছে হলো এটার হাতাটাকে ছোট বড় করা যায়। যার রিস্ট হচ্ছে ছোট, সে ছোট করেও পড়তে পারবে, যার রিস্ট বড় সে বড় করেও পড়তে পারবে, এইটা একটা সুবিধা আর কি। ওকে, সময় হচ্ছে হলো এখন 1:30 বাজে। খুলনায় সাধারণত আসি একটাই উদ্দেশ্য, ফাইনালি হচ্ছে হলো আমরা কামরুলের হোটেলের সামনে, 0.7 সাতক্ষীরা রোড, খুলনায়। সময় হচ্ছে হলো 2টা 2 বাজে এখন।
একদম পকেটে যত টাকা ছিল সব শেষ হয়ে গেছে। কিছু খুচরা টাকা আছে এখন শুধু টোল দেওয়ার জন্য, আর যদি টুকটাক চা পানি খাই সেটার জন্যই। আর একটা টাকাও নাই, উল্টা আরও বউয়ের কাছ থেকে 100 টাকা ধার করা লাগছে। এখন আর কোনো কাজ নাই খুলনায়, প্রচণ্ড গরমে বিরক্ত হয়ে এখন খুলনা থেকে যত তাড়াতাড়ি বের হইতে পারি ততই ভালো। এখন টেনশন করতেছি একটা ব্যাপারে, সেটা হচ্ছে যাতে আমার বাইকের ফুয়েল যাতে শেষ না হয়। বাইকের ফুয়েল যাতে শেষ না হয়, 1 কাটা আছে, এই 1 কাটা মানে মোটামুটি ধরেন 2-2.5 লিটার আছে। এখন দেখা যাক যাইতে পারি কিনা বরিশাল পর্যন্ত, আশা রাখি পারবো। এখন আশা রাখি যেহেতু 2টা বাজছে, 4টা 4:30টার মধ্যেই মনে হয় চলে যেতে পারবো ইনশাআল্লাহ। ফেব্রুয়ারি মাসের ভিডিও, তাও হচ্ছে এডিট করতে করতে আমার মে মাস হয়ে গেছে মাত্র। হচ্ছে হয়তো মে মাসও আপলোড হয়তো দিতে পারবো কিনা শিওর না। মানে চিন্তা করুন কী পরিমাণ হচ্ছে ইরেগুলার হয়ে গেছি ভিডিও আপলোড করার ব্যাপারে। আসলে অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকি, তো যেহেতু হচ্ছে মেডিকেলে পড়াশোনা করি, সো আমাকে হচ্ছে সবসময় এই ভিডিও দেওয়ার ব্যাপারে রেগুলার পাবেন না, এটাই হচ্ছে স্বাভাবিক। তাও আমি আমার তরফ থেকে যতটা পারি চেষ্টা করতেছি। তো রাইডিংয়ের ভিডিও তো আপনারা দেখতেছেন, মাঝে হচ্ছে ভাবলাম একটু আপনাদের সাথে হালকা নিজের মনের মতো করে কথাবার্তা বলি কিছুক্ষণ সময়ের জন্য। অনেকগুলো ভিডিও জমে গেছে, ইনশাল্লাহ আস্তে আস্তে সবগুলোই হচ্ছে ভিডিও ধীরে ধীরে পর্যায়ক্রমে আপলোড করতে থাকবো। ভিডিও করতে গিয়ে আমি দেখলাম যে পিছনে ভালো পরিমাণে মেঘ জমছে। বাট বিশ্বাস করেন এটা একটা কী বলবো, এটা একটা ডিলিউশনের মতো, পুরাই ডিলিউশনের একটা অবস্থা চলতেছে। আবহাওয়া পুরো ডিলিউশনাল হয়ে গেছে। মানে যে পরিমাণ তীব্র গরম লাগতেছে বুঝতে পারবেন না। এই যে আমি পুরো টপ টপ করে ঘামাচ্ছি, মানে অনেক তীব্র তাপ।